গত রবিবার রাজর্ষির আমি দুটো ভিডিও দেখেছি। হ্যাঁ, আমি রাজর্ষির ভিডিও মোটামুটি টুকটাক দেখি। রাজর্ষির হোক বা বৈশাখীর হোক, আমি এদের ভিডিও টুকটাক দেখি। তো আমি দেখলাম পরপর মানে দুটো ভিডিও নামিয়েছে, একটা লিভিং উইথ মিলিদিকে নিয়ে খারাপ কথা বলার জন্য, আর তারপরের ভিডিওটা হচ্ছে লিভিং উইথ মিলিদিকে ও একটা কটাক্ষ করে বলেছে। এখন সেটা বিষয়বস্তু বুঝতে গিয়ে যা বুঝলাম, লিভিং উইথ মিলিদি ভাঙাটিনকে কোনো এক সময় হয়তো বে মানে কি বলবো, মুখ ফসকে হয়ে গেলেও হোক বা স্লিপ অফ টাং হোক বা যাই হোক, সেইভাবে উনি ওর মৃত্যু কামনা করেছেন। পরবর্তীকালে লিভিং উইথ মিলিদি সেই জন্য ক্ষমাও চেয়েছেন। এখন এই বিষয়ে মনে হলো যেন আমি দুটো কথা মানে প্রথমে আমার ভিডিওর স্টার্টিংয়ে বলি। লিভিং উইথ মিলিদি আমার প্রচণ্ড পরিমাণে একজন প্রিয় মানুষ। আমি ভীষণ দিদিকে ভালোবাসি। দিদির কথাবার্তা বলা, দিদির থিঙ্কিংকে, দিদির সমস্ত কিছুই আমার ভালো লাগে, এবং দিদি আমাকে নিয়েও ভিডিও করেছেন। আর আমাকে নিয়েও যাই হোক, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, নিয়েও ভিডিও উনি করেছেন, বা আমার সম্পর্কে উনি বিশাল বড় কমিউনিটিতেও পোস্ট দিয়েছিলেন। তো যাই হোক, সেই সব থেকে নয়, আমি আমার মানবিকতার খাতিরেই বলবো, প্লিজ সবাই লিভিং উইথ মিলিদিকে প্লিজ সবাই ছেড়ে দাও। আর প্লিজ ওনাকে নিয়ে কটাক্ষ করো না। ওনার ছেলেটি খুব অসুস্থ, এখন মনে হয় একটু সুস্থ আছে। প্রচণ্ড পরিমাণে দিদির টানাপোড়েন চলছে। তো সেক্ষেত্রে দিদি একটা ভুল করে দিদি কিন্তু সরিও বলেছেন। তো তারপরে মনে হয় না দিদিকে নিয়ে আর টানাটানি করাটা উচিত। দিদিকেও অনেকে বুড়ি বলেছে বা অমুক করেছে, এসব শুনলাম। তো দেখো, বয়স তো আমাদের সবারই একদিন না একদিন হবে। আজকে যারা কচি আছে কালকে তারা বুড়ি হবে, এটাই নিয়ম। তো কথা হচ্ছে যে কাউকে এইভাবে কটাক্ষ করা উচিত নয় বলে আমি মনে করি। আর লিভিং উইথ মিলিদি যেটা করেছে সেটা হচ্ছে সে যাকে ভালোবাসে, বাচ্চার বাবাকে ভালোবাসে, সে বাচ্চার বাবাকে ভালোবেসে ইমোশনাল হয়ে গিয়ে সে একটা কথা বলে ফেলেছে। তো সে যখন ক্ষমা চেয়ে নিয়েছে, আর ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় গুণ, যে ক্ষমা করে দেওয়াটা, তো আমি মনে করি যে লিভিং উইথ মিলিদিকে প্লিজ তোমরা ছেড়ে দাও। আর কেউ কিচ্ছু বলো না, আমার তরফ থেকে এটাই তোমাদের সকলের কাছে অনুরোধ। যে সমস্ত ক্রিয়েটার বলো বা ভিউয়ার্স বলো, যারা মিলিদিকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলছো, প্লিজ আর করো না তোমরা। আচ্ছা, ভিডিওতে ঢোকার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদেরকে সকলকেই সুস্বাগতম। হ্যাঁ, কালকে আমি লজিক ভ্যালুর দিদির ভিডিওটা দেখেছি। বাবা, দিদি ভিডিও ছাড়তে না ছাড়তেই কমিউনিটি পোস্ট মানে কমিউনিটিতে উঠে যায়, তাই না? অথচ আমাদের সীমাদিকে বলা হয় যে সীমাদি নাকি আরশকে বলে, সীমাদি নাকি তনুজাকে বলে ভিডিও করার ক্ষেত্রে। কিন্তু একজন ভিডিও করলো না করলো কি, আরেকজনের কমিউনিটিতে মানে করতে দেরি আছে, তো কমিউনিটিতে উঠতে দেরি নেই। যাই হোক, সেটা নিয়ে আমার কোনোই অবজেকশন নেই, ভালো ভালো। কিন্তু সব দোষে আসে সীমাদির নামে। সীমাদি নাকি পরিচালনা করে, সেই হিসাবে আমার একটা খারাপ লাগে যে সীমাদির গায়ে কেন কাটাছেড়া মানে করা হয় সীমাদিকে নিয়ে। এবার বিষয় হচ্ছে এই যে কালকে আমি লজিক বালি দিদির কিছুটা ভিডিও আমি দেখেছি। ভিডিও দেখে না মানে আমি কি বলবো, লজিক বালি দিদির লজিকগুলো ভুলভাল। সেই আবার লজিক বালি দিদি কাকে কাকে নিয়ে টানছে, মানে প্রত্যেক সময় ভিডিওতে আরশকে ধরে টানে, তনুজাকে ধরে টানে, সীমাদিকে ধরে টানে, তারপরে হচ্ছে আমাদের দীপ্তিদিকে, দীপ্তিদির নাম এখন 2.0 2.0 এইভাবে বলে বলে করে। তো আমার জাস্ট দু চারটে কথা আমি আমার আজকের এই ভিডিওতে আমি বলবো। কথা হচ্ছে যে এই যে আমরা, বিশেষ করে আমরা যারা বাচ্চার বাবাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, তারা এখন আর পজিটিভভাবে বলি না। কেন বলি না? কারণ আমরা বাচ্চার বাবাকে কোনো এক সময় বুঝতে পেরেছি যে সেও অন্য লাইনে চলে যাচ্ছে, একটা রং রুটের মধ্যে ঢুকে যাচ্ছে। কিভাবে বুঝলাম? হ্যাঁ, বাচ্চার বাবার ভিডিওতে কারোর একটা হাত দেখা গেছে, বা কারোর গলার আওয়াজ শোনা গেছে, বা বোঝা যাচ্ছে বাচ্চার বাবা একটা অন্যরকম রিলেশনের মধ্যে ঢুকেছে। আমাদের অসুবিধাটা তাহলে কোথায়? হতেই পারে সে একটা স্বতন্ত্র মানুষ, তার বাবা মা যদি মেনে নিতে পারে, তাহলে আমাদের অসুবিধা কোথায়? কে আমরা? এটা তো সত্যি কথাই। এই বিষয়ে বলতে গেলে বলতে হয়, আজকে বাচ্চার মা যে ভুলটা করেছিল, বাচ্চাকে ফেলে রেখে একটা অন্য পরপুরুষের সাথে চলে গেছে, বা
মানে সম্পর্কে বিয়ের মতো একটা সুন্দর জিনিসের মধ্যে আবদ্ধ থাকার পরেও সে একটা অন্য পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে, যেটা বিশেষ করে আমাদের সমাজে যেটা মনে হয় না এখনো পর্যন্ত। অবশ্য এখন বলবেই অনেকে যে হ্যাঁ এখন তো ওই পরকীয়া বলো বা অমুক বলো এইগুলো এখন মোটামুটি বৈধই হয়ে গেছে, যদিও বা হয় কিন্তু তাও মনে হয় না মানুষ এটাকে এখনো পর্যন্ত মেনে নিতে পেরেছে। যাই হোক, তো সেক্ষেত্রে সে বেরিয়ে গেছে। তো কথা হচ্ছে যে লজিক বালি দিদি কালকে তার ভিডিওতেই বলেছে যে হ্যাঁ সে তার বাচ্চাকে ভালোভাবে রেখে, তার বাবা মাকে ভালোভাবে রেখে সে যদি কোনো মেয়ের সাথে যদি ঘুরতে যায়, কোনো মেয়েকে বাইকে নিয়ে যদি যায়, পার্কে বসে বা রেস্তোরাঁতে বসে, সেক্ষেত্রে আপত্তি কোথায়? আপত্তিটা তো দিদি ওই জায়গাটাই, এই যে তোমার হ্যাশট্যাগ যে ভাই, সে ভাইকে এখনো পর্যন্ত ডিভোর্সটা পেয়েছে না তো, তাই না? তো ডিভোর্স না পাওয়ার আগেই সে একটা অন্য রিলেশনে যাচ্ছে। তো যে তার এগেনস্টে মানে তার ওয়াইফ, তার এখনো পর্যন্ত লিগাল ওয়াইফ ভাঙাটিন, তো তার কাছে তো একটা স্ট্রং পয়েন্ট পেয়েই যাবে যে ও তো এরকম একটা অন্য রকমের সম্পর্কে আছে। তো সেক্ষেত্রে সেও তো একটা বিশাল বড় একটা ঠোস সবুত পেয়ে যাচ্ছে। এটাই আপত্তি আমাদের কাছে। সে অন্য কোন সম্পর্কে যাবে বা না যাবে সেটা তো কোনো ব্যাপার নয়। আর একটা বিষয় আপত্তি যে আজকে বাচ্চার ভবিষ্যতের কথা ভাবা হচ্ছে, বাচ্চাটা আজকে সত্যিই আজকে তার মা ফেলে রেখে দিয়ে গেছে, তার জন্মদাত্রী মা, সে মা নিজের পেট ফেলে সন্তানকেই পর্যন্ত মান্যতা দেয়নি, তার চিন্তা ভাবনা করেনি, তার ভালো থাকা মানে ভালোভাবে জীবনে বেড়ে ওঠার চিন্তা সে করেনি। সেক্ষেত্রে আজকে যে মহিলা আসবে তাকে তো অনেকটাই রেসপন্সিবিলিটি নিতে হবে না বাচ্চাটার ক্ষেত্রে। সের জন্যই আমরা বলেছি যে মা, যাকে আমরা দেখছি যে এখন যে ওয়াইটিতে এসেছে, যে মা তার নিজের সন্তানকেই ফেলে রেখে এসেছে, হ্যাঁ অবশ্য তার হাজব্যান্ডকে নিশ্চয়ই ডিভোর্স দিয়েই এসেছে যতদূর শুনেছি, কিন্তু কথা হচ্ছে যে মা তার নিজের সন্তানেরই দায়িত্ব নেয়নি, সে কি সত্যি আজকে ওই ছোট্ট বাচ্চাটার সত্যি দায়িত্ব নিতে পারবে? তো তার জন্যই বলা হয়েছিল যে হ্যাঁ আজকে বাচ্চার বাবা যে পদক্ষেপটা নিতে যাচ্ছে সেই পদক্ষেপটা যেন সঠিক পদক্ষেপ হয়, তার জন্যই আজকে আমরা বলেছিলাম। কিন্তু যাই হোক, ওই আমরা বলতে গিয়ে আমরা কি হয়ে গেছি, হেটার্স হয়ে গেছি। আজকে দীপ্তিদি বলে না, আজকে সবাই এই যারা যারা বাচ্চার বাবাকে নিয়ে পজিটিভ করে এইদিকে হেটার্স হয়ে গেছে, তারাই তাকে একটা সাবধান বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে তুমি এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে অন্তত 100 বার ভাবো, আর এখনো তোমার ডিভোর্স হয়নি, ডিভোর্সটা আগে পাও, তারপরে তুমি অন্য সম্পর্কে জড়াতেই পারো। কারণ মানে ওই রিম্পার কথাতেই বলতে হবে, স্বামী বিনা মানে স্ত্রী বিনা স্বামী উর্বর এক জমি, সেখানে যে বীজই পোতা হয় সেই বীজই সুন্দরভাবে চারা গাছ হয়ে বেড়ে উঠতে পারে, তাই না? একদম। আচ্ছা, এবার আসি কিছু মানে কথায়, যে কথা হচ্ছে আমার মানে বাচ্চার বাবার ক্ষেত্রে। সবার আগে জানাবো বাচ্চার বাবাকে হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে। তার ভালো হোক, ভগবান তার মঙ্গল করুন, দীর্ঘায়ু হোক সে। আমি তার ভিডিওটা দেখেছি, হ্যাঁ, যেটা সে আর একটা চ্যানেল থেকে দিয়েছে, সেখানে তার জন্মদিন পালন হচ্ছে। যাই হোক, সে সুস্থ থাকুক, ভগবান তার মঙ্গল করুন, তার মনের ইচ্ছা পূরণ হোক, আর তার বাচ্চা তার মা বাবা যেন সুস্থ থাকেন, এটাই আমার ভিডিওর মারফত তাকে একটা উপদেশ দেওয়া। আজকে তার ভিডিওতে যেটা দেখলাম বলতে যে বাচ্চাটা পটি করছিল, পটি করতে করতে সে গান গাইছে। সবার আগে বলি, বাচ্চাটাকে শেখাতে হবে যে বাথরুমে পটি করার সময় হোক বা এরকম কাজ করার সময় হোক যেন গান বা কথা না বলা হয়, কারণ এটা ঠিক নয়, যেটা আমরা শুনে এসেছি। আর যেটা আমাদের ন্যাশনাল অ্যানথেম জনগণ মন, ঠিক আছে, সেই জনগণ মনটা অ্যাটলিস্ট পায়খানার মধ্যে বসে মানে পটি করতে করতে এটা না গাওয়াটাই উচিত, সেটা ওইটুকু বাচ্চাকে শেখাতে হবে। যাই হোক, তার বাবা এই ব্যাপারটাকে হয়তো বা কিছু বুঝতে পারিনি, না আমাদের দেশের অ্যানথেমটাকে আমাদের সব সময়ের জন্য আমরা মানে এইখানটায় রাখবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় না পায়খানায় বসে বসে ন্যাশনাল অ্যানথেমটা গাওয়া উচিত বলে আমার মনে হয়েছে। এবার বাকিটা তার ওপর, সে কি করবে বা সে তার বাচ্চাকে কিভাবে বড় করবে সেটা তার ওপরে, হ্যাঁ।
আর এরপরে আমি বাচ্চার বাবার সম্পর্কে আর কিছু বলবো না। যে বিষয় আজকে আমার বলার, সে বিষয়টা হচ্ছে কি, কালকে ভাঙাটিন একটা ভিডিও ছেড়েছে যেখানে সে 80,000 টাকার স্মার্ট ওয়াচ কেনার নাম করে একটা তার মানে বানিয়ে টাইটেল বানিয়ে দিয়েছে। তারপরে তো যাই হোক, সবাই আমরা দৌড়ে দৌড়ে দেখতে গেছি। দেখে যেটা বুঝেছি যে একটা হাটে একটা 80 টাকার সে একটা ওই রকম একটা ওয়াচ কিনেছে, স্মার্ট ওয়াচের মতো দেখতে, কিন্তু ওটা কিন্তু আসল 80,000 টাকার কোনো স্মার্ট ওয়াচ বা অ্যাপেলের ওয়াচ কিন্তু সেটা ছিল না। যাই হোক, এবার আসি কিছু কথায়। আমরা একটা জিনিস, বিশেষ করে আমি এই ইউটিউবে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে মিথ্যাচারিতা চলে, প্রচণ্ড পরিমাণে, মানে যে যত মিথ্যাচারিতা করছে তার দেখছি তত মানে এই ভিডিও বলুন, ভিউজ বলুন আপ হচ্ছে। এটাকে আবার বলা হয় কি, ক্লিক বেট, পরবর্তীকালে জেনেছি। যাই হোক, তো এই রকম করে কি ক্লিক বেট খেলে খেলে কি মানুষের মন সত্যি জয় করা যায়? কালকে আমি আমাদের লজিক বালি দিদির একটা জায়গায় শুনে না আমি জাস্ট স্টান্ট, হোয়াট শুড আই সে। তখন আমার মনে হচ্ছিল যে এই রকম করেও কেউ মিথ্যে কথা বলতে পারে। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো কি মিথ্যে কথা বলেছে লজিক বালি দিদি। কালকে লজিক বালি দিদি বলল সে নাকি কোনো রকমের কোনো গ্রুপ কল অ্যাটেন্ড করেনি। কখন করেছিল? যখন বাচ্চার বাবার বাড়িতে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছিল সেই সময় নাকি সে গ্রুপ কল অ্যাটেন্ড করেছিল, তারপরে আর কোনো গ্রুপ কল অ্যাটেন্ড সে করেনি। সত্যি তাই দিদি, লজিক বালি দিদি, তাই সত্যি তুমি আর এরপরে আর কোনো গ্রুপ কলে আর অ্যাটেন্ড করোনি? সত্যি মানে এরপরে আর কিছু বলার নেই আমার। দিদি এই কথাটা বলে মানুষকে বোঝাতে চাইছে যেটা, থাক তাহলে সেটাই সত্যি হয়ে থাক, আমি আর কিছু নাই বা বললাম। দিদি যদি মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করে যে দিদি এরপরে আর কোনো গ্রুপ কলে আর অ্যাটেন্ড করেনি, থাক, সেই নিয়ে নয় আর মুখটা নাই খুললাম। যাই হোক, এইবার কথা হচ্ছে এই যে আমাদের ভাঙা টিন একটা 80,000-এর ফোনের মানে সরি স্মার্ট ওয়াচের কথা বলে তারপরে 80 টাকার একটা মানে একটা ঘড়ি দেখিয়েছে। এই কথা বলতে গিয়ে আজকে বলি যে সত্যি তুই যে এই জিনিসটা করছিস এটা কি সত্যিই ঠিক করছিস? তোর তো পুরো জীবনটাই হচ্ছে মিথ্যাচারিতার উপরে, পুরো স্ট্রাকচারটাই হচ্ছে, তোর জীবনের স্ট্রাকচারই হচ্ছে পুরো মিথ্যাচারিতার উপরে দাঁড়িয়ে। তোর সাথেও কেউ মিথ্যাচারিতা করেছে, তুইও তার দেখা দেখি মিথ্যাচারিতা করছিস। এবার বলবি কেন? আজকে যে রঙিন রঙিন স্বপ্ন নিয়ে তুই বাড়ির মানে শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিলিস, সেখানে তোকে অনেক মানে রঙিন রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল। সেখানে নিশ্চয়ই এমন কিছু বলা হয়েছিল বা বোঝানো হয়েছিল যে জাহাজে সে চাকরি করে মুম্বাইয়ের মতো জায়গায়, সেক্ষেত্রে তার ইনকাম প্রচুর বেশি, সে তোকে অনেক ভালোবাসা দেবে, অনেক ভালো রাখবে, যে ভালোবাসার তোর জীবনে অভাব ছিল, যেখানে 5 বছর সংসার করেও তোর ভালোবাসার অভাবের জন্য তুই বেরিয়েছিলিস, সেখানে তোর স্বামী তোকে সেইভাবে সময় দেয় না, তোর 5 লাখ টাকাও পর্যন্ত স্বামী কি করে দিয়েছে, পুরোপুরি ভ্যানিশ করে দিয়েছে। সেক্ষেত্রে তুই কেন বেরোলি হচ্ছে এই ছেলে যার হাত ধরে বেরোলি, সে তোর কোনো রকমের অসুবিধাতে তোকে রাখবে না, তোর কোনো রকমের টাকা নয়ছয় করবে না, এই ভেবে যেগুলো তুই ওই বাচ্চার বাবার থেকে পাসনি সেইগুলোর পাবি বলে তুই বেরিয়েছিস, তাই তো? সত্যি কি তুই সেইগুলো জিনিসগুলো পেয়েছিস? একবার নিজের মনকে জিজ্ঞাসা কর, যে সত্যি কি তুই পেয়েছিস? তারপরে কি হলো? তারপরে শুরু হলো তোর মিথ্যাচারিতা করা, মানে তুই মিথ্যাচারিতাটা দেখে শিখে তারপরে আবার তুই মিথ্যাচারিতাটা করতে বসলি। কিভাবে করলি হচ্ছে যে বাচ্চার বাবা যখন তোকে স্ট্রাইকটা দিল, তুই তখন কি বললি? যে তোর মানে ওই ল্যাটাদীপ্তের সঙ্গে কোনো রকমের তুই সম্পর্ক তুই রাখবি না, বাচ্চার বাবাকেও তুই ডিভোর্স দিবি না, শুধু কি চাস? বাচ্চাকে চাস, শুধু তুই বাচ্চাকে চাস। কিন্তু এই যে বাচ্চাকে চাওয়ার ক্ষেত্রে তুই কি কোনো সময়
বাচ্চার জন্য দুটো কথাও তোর ভিডিওতে বলেছিলিস? বাচ্চার জন্মদিন হয়েছে, যেটা তার ব্লগ ভিডিওতে, মানে বাচ্চার বাবার ব্লগ ভিডিওতে দেখা গেছে। তুই কি কোনো সময় একটা কমিউনিটি পোস্ট দিয়ে বুঝিয়েছিলিস যে তুই তোর বাচ্চাটাকে সত্যিই ভালোবাসিস? বাচ্চাটা গত বছর 2023-এর, না সরি 2024-এর, হ্যাঁ 2024-এর যতদূর সম্ভব ওটা 12 ফেব্রুয়ারিতেই ছিল, সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে। সেই দিন বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়েছিল। তার বাবা দেখিয়েছিল যে সে অসুস্থ, তাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হচ্ছে, তার ইমিউনিটি পাওয়ার কমে গেছে। সেদিন ভ্যালেন্টাইন্স তুই পালন করতে গেছিস কারোর গায়ে বাইকের পেছনে করে চড়ে, তার সঙ্গে তুই এক জায়গায় বসে খেয়েছিস, কোনো একটি পার্কে তুই ঘুরে বেরিয়েছিস, তোকে সে গিফট দিয়েছে, সোনার গিফট দিয়েছে, তারপরে হচ্ছে তোকে ফুলের বুকে দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, ভালোবাসাগুলো মানে যাই হোক, ওই ভালোবাসাগুলো তুই আর দেখাসনি, কিন্তু যেগুলো তোকে জিনিসের মাধ্যমে দিয়েছে সেইগুলো তুই দেখিয়েছিস, ভালো কথা। কিন্তু তোর বাচ্চার যে শরীর খারাপ হয়েছিল, সেই শরীর খারাপের জন্য তুই কি কখনো একটা উদ্বিগ্নতা প্রকাশ করেছিস? না। তুই যখন মাল রিকভারি করতে গেলি, প্রয়োজনীয় তোর ক্যাথা, 7খানা ক্যাথা তুই যত্ন করে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এসেছিলিস, তাই তো? কখনো বাচ্চার কথা বলেছিস? বাচ্চাকে দেখতে চেয়েছিলিস? না। বাচ্চার কথা বলার ক্ষেত্রে তুই কি বলেছিস? তোর নাকি আইনি সমস্যা আছে বাচ্চার কথা বলার জন্য, তাই না? আমি জানি না কোন আইন বা কোন ল আছে, হ্যাঁ কোন ল আছে যেখানে তোকে বারণ করবে তোর বাচ্চার কথা তোর ব্লগ ভিডিওতে না বলার জন্য, তাই না? যাই হোক, এত কিছু কাণ্ড তুই করলি, তারপরে বললি তুই তোর বাচ্চাটাকে চাস। বাচ্চাটাকে চাওয়ার ক্ষেত্রে তুই কি দেখালি? রূপোর আংটি কিনছিস, বাচ্চাটার জন্য জামা কাপড় কিনছিস, বই খাতা, ড্রয়িংয়ের জন্য তোকে লোকে তোর সঙ্গে মিট করে ভিউয়ার্সরা তোর বাচ্চাকে ড্রয়িং করবে বলে সেই ড্রয়িংয়ের বই দিচ্ছে, কত কিছু তুই জিনিস দেখাচ্ছিস। তারপরে বাচ্চাটার জন্য তুই কি বললি, লোকনাথ ধামে গিয়ে পুজো দিচ্ছিস, তারপরে বাচ্চাটার জন্য বিপত্তারিণী পুজো করছিস, বাচ্চাটার জন্য তুই কালী পুজোর সময় উপোস পর্যন্ত করছিস, কত 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 ছড়িয়েই দিলি, রটিয়েই দিলি যে শুধুমাত্র তুই মানে তোর কাছেই বাচ্চা আসছে। তোর হয়ে যে সমস্ত ক্রিয়েটাররা যারা ভিডিও করতো তারাও বলে দিল বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা অন দা ওয়ে, কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও আমরা কিন্তু সেটা পেলাম না। কিন্তু এখনো পর্যন্ত বাচ্চার জন্য কোনো রকমের আইনি পদক্ষেপ আমরা কিন্তু এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি না যে হ্যাঁ বাচ্চার কাস্টাডি নেওয়ার জন্য কোনো একটা সেরকম স্টেপ নেওয়া হয়েছে। এই যে ব্যাংকে প্রথমে কি বলা হলো যে তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তার টাকা নাকি পুরোপুরি অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে, প্রথমে 5,000 টাকা, তারপরে নাকি 10,000 টাকা চলে গেছে। পরবর্তীকালে আমরা অন্য কথা শুনলাম যে 2 লাখ টাকা নাকি তার চোট গেছে। যাই হোক, তারপরে কি হলো, 2 দিন পরেই লাইভ করে আমাদেরকে ফোকলা বোঝাতে বসলো যে সে টাকা পয়সার ব্যাপারে কিছু নেয়নি বা অমুক করেনি। তারপরে কি হলো, তারপরে যখন ফোকলার গুতানি খেলো ভাঙাটিন তখন কি বলতে বসলো যে না আসলে ইন্টারন্যাশনাল ব্যাংক তো জানি না কোনটা আবার ইন্টারন্যাশনাল ব্যাংক, যে ব্যাংকের নাম সে করছে আদৌ সেগুলো ইন্টারন্যাশনাল ব্যাংক কিনা আমার সত্যিই জানার খুব আগ্রহ রয়েছে। সেখান থেকে যদি ইউটিউবে পেমেন্ট এসে ঢোকে, সেই পেমেন্টের ক্ষেত্রে ট্রানজাকশানে কোনো রকমের সমস্যা হয় কিনা, না আমার জানা নেই। অ্যাটলিস্ট আমি এর ধরনের কোনো দিন সমস্যার মধ্যে পড়িনি, কিন্তু যেভাবে বলা হলো যে তার টাকাগুলো আবার ঠিকঠাকভাবে চলে এসেছে, এখানে সত্যি কথা বলতে কোথাও মনে হচ্ছে কেউ তাকে চাপ দিয়ে বলানোর চেষ্টা করছে হ্যাঁ তুই বলবি যে তোর টাকা ট্রান্সফারের সময় অসুবিধা হয়েছিল, এখন তোর টাকা আবার ফেরত এসেছে। মানে এই যে একটা ভ জ ক ট ল ব্যাপার যেটা হচ্ছে,
সেটা কিন্তু কারোর বুঝতে বাকি নেই। মানে পুরো বেসটাই হচ্ছে মিথ্যের ওপর দিয়ে চালিয়ে। আজকে ওরকম একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে, যাই হোক ফ্ল্যাটটা নাই নাই করে 2টো বেডরুম, তারপরে একটা ডাইনিং, একটা রান্নাঘর, তারপরে হচ্ছে ওয়াশরুম, এইরকম থাকলে একটা ফ্ল্যাটের ভাড়া কীরকম হতে পারে? 10 থেকে 15,000 তো পার মান্থ হবেই, ভালো জায়গায় যদি হয়। সেক্ষেত্রে সে কি দেখাচ্ছে আমাদের কাছে? সে একা রয়েছে, তার ঠাম্মি থাকবে, তার জন্য টিভি কোথায় রাখা হলো, প্রথমে একটা জায়গায় রাখা হচ্ছিল, তারপরে অন্য জায়গায়, তারপরে সেখানে কানেকশন নিয়ে ঠাম্মি থাকবে। সেই ঠাম্মিকে আমরা মানে কত দিন মানে থেকে শুরু করে কত মাস যে দেখতে পাই না, তার কোনো ঠিক নেই। অথচ আমাদেরকে এমনভাবে বোঝানো হচ্ছে যে সে শুধু একাই ওই ফ্ল্যাটটার মধ্যে ভাড়া হিসাবে রয়েছে, ভাড়া রয়েছে। মানে পুরো জিনিসটাই হচ্ছে মিথ্যে, পুরো জিনিসটাই হচ্ছে মিথ্যে। তারপরে কি? তারপরে দেখানো হয় তার ফ্যামিলির সঙ্গে, মানে তার বাপের বাড়ির ফ্যামিলির সাথে কি সুন্দর বন্ডিং। যদি না বা জানতাম যে তাকে প্রত্যেক মাসে 40,000 টাকা করে করে দিয়ে তার ভালোবাসা, তার বাবা মার মানে বাবা মা যে তাকে ভালোবাসে, বা তার পরিবারের লোকেরা, তার নিজের লোকেরা যে ভালোবাসে, এই ভালোবাসাকে কিনতে তাকে 40,000 টাকা দিতে হয়, যদি বা না জানতাম, যদি বা ওই কল রেকর্ডিংটা না শুনতাম। মানে পুরো ব্যাপারটার মধ্যেই মিথ্যে, পুরো ব্যাপারটার মধ্যেই মিথ্যে। 80 টাকার একটা ওয়াচ কিনে, একটা মামুলি একটা পাতি ওয়াচ, আর ওই সমস্ত ওয়াচ তো মানে ফুটপাতে এখানে ওখানে সেখানে, বিশেষ করে ধর্মতলায় তো ডেলে বিক্রি হচ্ছে, ধর্মতলায় একদম নিউ মার্কেটে ডেলে, যদি বা না জানতাম। অবশ্য তারপরে ও নিজেই ক্লিয়ার করেছে যে এটা 80 টাকার ফোন, সরি ওয়াচ, স্মার্ট ওয়াচ। মানে পুরো জীবনটাই হচ্ছে মিথ্যে। এই মিথ্যের উপরে কত দিন আর চলবে? এই মিথ্যের উপরে দাঁড়িয়ে কিন্তু সারা জীবন চলে না, সারা জীবন চলে না। মানুষ কিন্তু বুঝতে পারছে, সেই জন্য ভিউজ কিন্তু সত্যিই আগের থেকে আস্তে 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 করে কমে মানে কমতে 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 এখন একদম তলানিতে এসে পৌঁছাচ্ছে। ঠেকবেই তো, এটা তো ঠেকারই কথা ছিল, তাই না? সত্যি সিরিয়াসলি মানে আর কিছু বলার নেই। এই বয়সে এসে এত মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। এখনো তো অনেকটা বয়স মানে পড়ে রয়েছে, আরো না আরো কত কিছু চোখের সামনে আমাদের দেখতে হবে, তাই না? যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।